আসসালামু আলাইকুম। আজকে মন্দারমণি এলাম। মন্দারমণিতে তিনখানা সমুদ্র ঘাট আছে। আজকে সেটাই আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। এটা মন্দারমণি। মন্দারমণিতে কোনো ঘাট নাই। আস্তে আস্তে খাল হয়ে যাচ্ছে। আমার প্যান্টটা মনে হচ্ছে পুরো ভিজে যাবে। হচ্ছে মন্দারমণি খানা। আর জেলা জেলা কি জেলা? গার্ডেন রিচ। একটা পয়েন্ট পাওয়া যায়, ওই জন্যই আমি এলাম। এটা বিশাল বড় ব্রিজ, চারিদিকে দেখুন। আর রোদ। আপনার নাম কি? আচ্ছা, ভালো। আচ্ছা, এই ক্যাবগুলো কেমন দামে বিক্রি হয়? এই ক্যাবগুলো এই যে টাকা টুরিস্টদের জন্য বেশ, পাবলিক সব একই রেট। আচ্ছা, মন্দারমণি 1 নম্বর বিচ। দীঘার উদ্দেশ্যে চললাম। আর এই যে এখানে একটা সুন্দর পার্ক। দীঘাতে যেমন সব জায়গাতে পর্যটকদের দেখানোর জন্য পার্ক আছে, আর এখানে মন্দারমণিতেও পর্যটকদের জন্য দেখার জন্য অনেক পার্ক আছে। আমি মন্দারমণি সমুদ্র বিচে যাব। চালখোলা থেকে দুটো পয়েন্ট আছে আসার। একটা আছে 10 কিলোমিটার 30 টাকা ভাড়া, আর একটা আছে 18 কিলোমিটার 40 টাকা ভাড়া। মন্দারমণিতে টোটাল আপনার সমুদ্র ঘাট বা বিচ তিনখানা আছে। আমি মিডিলের যে পয়েন্ট মন্দারমণি চালখোলা থেকে 18 কিলোমিটারের যেটা বিচ, সেটাই আমি এলাম। আর এইখানেই আমাকে নামিয়ে দিল 18 কিলোমিটারের বিচ। এখানে অনেক হোটেল আছে, আর মন্দারমণির হোটেলগুলোতে অনেক রকমের গাছগাছালি ফুল লতা পাতা দিয়ে হোটেলটাকে ঘিরে রেখেছে, যাতে দেখতে সৌন্দর্যময় লাগে। আর মন্দারমণিতে প্রত্যেক হোটেলেই আপনি সুইমিং পুল পাবেন। এই সুইমিং পুল বা হোটেল দেখতে দেখতেই আমি মন্দারমণি 18 কিলোমিটারের যে বিচ বা ঘাট, সেই দিকেই আমি যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে একে একে সবই দেখাবো। আর কিন্তু এই মন্দারমণিতে কিন্তু প্রত্যেক হোটেলেই একটা করে সুইমিং পুল আছে। আর এই যে মন্দারমণিতে আপনি সব জায়গাতেই অটো পেয়ে যাবেন। এই যে একটা হোটেল, এখানেও সুইমিং পুল আছে। এই যে একটা হোটেল। ভাই, সিনসিনারি যদি ভালো না থাকে তাহলে পর্যটকরা কি আর ঘুরতে আসে? রিসেপশন এখানে ভিডিও করতে দেবে না বলছে, আমি চলে যাই। মন্দারমণি 18 কিলোমিটারের যে বিচ, এইগুলোই সমুদ্রতে নামার আগে বা সমুদ্র ঘাটের আগে এইগুলোই শেষ হোটেল। হোটেলের পরে পরে সমুদ্রতে নামার আগে দুই সাইডে, এই যে বাম সাইডে বা ডান সাইডে তিরপল দিয়ে মাথার উপরে যাতে রোদ না লাগে, আর দুই সাইডে চেয়ার দেওয়া আছে। এগুলো দোকান, ডাব বিক্রি করে, এক একজনা কুলপি বিক্রি করে, যে যা ইচ্ছা বিক্রি করে। আর পর্যটকরা এই সমুদ্র থেকে উঠে আসে, এইখানে ছায়াতে বসে, আর যে যা ইচ্ছা সে তা খায় এই দুই সাইডের দোকানগুলোতে। সমুদ্রতে যখন ঘুরতে ঘুরতে বা সমুদ্রের সাইডে ঘুরতে ঘুরতে যখন আলামারা হয়ে যায়, তখন এই ছায়াতে এসে বসে। আর এই যে ঘোড়াতে ঘুরে বেড়াচ্ছে, এই ঘোড়াতে 100 টাকা করে লাগে পর্যটক। এই যে দীঘাতে আমি মোটামুটি 8টার সময় বাসে চেপেছিলাম। তারপর চালখোলা এলাম। চালখোলা থেকে এই যে মন্দারমণি 8 কিলোমিটারের 18 কিলোমিটারের যে একটা সমুদ্র বিচ, 18 কিলোমিটারের সমুদ্রের বিচে আমি এসেছি। দেখুন এখন ঘড়িতে বাজে কত? ঘড়িতে বাজে 11টা 25। আর এই দেখুন সমুদ্র বিচ, টুনা পানি,
দেখুন কত মেয়েরাও সুদ্ধা কত দূরে দূরে গেছে। 10 কিলোমিটারের বিচে আসুন আর 18 কিলোমিটারের বিচে আসুন, এইরকম ফাঁকা। আর দেখুন এখানে কি আছে, বালি পাবেন। আর দীঘাতে কোনো জায়গাতে এই বালি দেখতে পাবেন না সেরকম, মানে তার কারণ দীঘাটা পুরোটাই মানে মানে সাহান বাঁধার মতো ঘাট করে দেওয়া আছে, ঘাট অনেক আছে। আর এখানে কোনো রকমের কোনো ঘাট নেই। এটা সমুদ্র বীচ যেমন হয় সেই রকমই আছে। নদীতে যেমন মানে পাড় থাকে আর এরকম বালি থাকে, যেটুকু ঢাকা না থাকে, মানে খোলা হয়ে যায়। মানে যেমন এখন পানি হয়তো কমে গেছে, ওই জন্য এইগুলো মানে খালি আছে, দেখতে পাওয়া যাচ্ছে যে বালি আছে। তো মন্দারমণি আর দীঘার এখানেই তফাৎ, ওটাই বুঝতে পারবেন। যে দীঘার যে সমুদ্রের পাড়ের সিনগুলো দেখবেন, সেগুলো সব মানে ঢালাই করা আছে। আর মন্দারমণিতে ঢালাই, কোনো জায়গাতে ঢালাই কিছু পাবেন না। তো যাই হোক, আমি নোনা পানি বলেই আমি এই পানিতে নেমে গা ধুচ্ছি না। তার কারণ আমার নোনা পানি গা ধুলে আমার হয়তো শরীরে আমার অ্যালার্জি আছে, হতে পারে কিছু হয়ে যেতে পারে। ওই জন্য আমি, কিন্তু অনেকজনা ধুচ্ছে, দেখুন এই যে মেয়েরাও গা ধুচ্ছে, যার মনে হচ্ছে তারা গা ধুচ্ছে। কিন্তু আমি একটু নেমে দেখাবো। 10 কিলোমিটারে যেতে পরে সেটাতে একটা মা মনসার মন্দির আছে। আমি পা ডুবাবো না ভাবছিলাম, তাও ডুবে গেলাম। তো যাই হোক, এই আমি পানিতে। মন্দারমণি সমুদ্র বিচ এটা 18 কিলোমিটারের, আর একটা আছে 10 কিলোমিটারের, ওই দিকে পড়বে। মানে চালখোলা থেকে এইটা 18 কিলোমিটারের বিচে আমি এসেছি, এটা একটু দূরে। তো যাই হোক, এটা মন্দারমণিতে কোনো মানে ঘাট নাই, এই গোটাটাই দেখবেন বালি বালি লাগছে। আর ওই দীঘাতে প্রত্যেক জায়গাতেই ঘাট করা আছে, আর রাস্তাও আপনার পাকা। আর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ঘাট বাঁধা নাই। আর 18 কিলোমিটারের যে বিচটা, 18 কিলোমিটারের বিচটাতে কী হয়, বোট অ্যালাও আছে, বোট। ওই ধর বোটে করে কত সেটা ঘুরছে, দেখতে পাচ্ছেন কি জানে ক্যামেরা। তা আমি এই যে ভাই, কোনো জায়গাতে খাল পড়ছে, কোনো জায়গাতে ঢিপ, দেখে দেখে চলতে হবে। দেখুন আমার হাঁটু পানিতে আমি এখন আছি। আস্তে আস্তে খাল হয়ে যাচ্ছে, আমার প্যান্টটা মনে হচ্ছে পুরো ভিজে যাবে। ভিজাবো না, আমি উঁচু জায়গাতে যাই, প্যান্ট আমার নাই। দীঘাতে হোটেলে প্যান্ট আছে। আমি এই মন্দারমণিটা দেখার জন্য এলাম, মন্দারমণি দেখে আমি আবার চলে যাব দীঘাতে। ভাই এখানে খালা যাওয়া যাবে না, দেখুন ঢেউ। দেখুন বন্ধুরা, মন্দারমণি 18 কিলোমিটারের বিচে আমি আছি। আর
সমুদ্রতে নেমে আছি। দেখুন সমুদ্রের ঢেউ কেমনভাবে আসছে আমাকে ধাওয়া করে। দেখুন মনে হচ্ছে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমি বেশি পানিতে নামছি না, তার কারণ এর নোনা পানি। আর আমি প্যান্ট কিছু আনি, একটাই প্যান্ট ভিজানো যাবে না, ওই জন্যেই আমি সমুদ্রতে গা ধুবও না, ওই জন্যেই আমি নামছি না। চালখোলা থেকে 10 নম্বরের বিচেই আসেন আর এই 18 কিলোমিটারের বিচেই আসেন, এই সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। এখানে সান বাঁধা আছে, সান বাঁধা ঘাট আছে, আর এখানে ঘাট কিছু নাই। এই যে এখন পানি কম আছে, এখন বালি দিয়ে হেঁটে বাচ্চা ছেলেও নামতে পারবে, কোনো ব্যাপার নাই। দাদা ওই মনসাদেবের মন্দির যাবেন? মনসাদেবের মন্দির যে ওখানে আছে বীজটা, ওই বীজ যাবেন আপনি? মনসা মন্দির? হ্যাঁ, এই যে বীজটা মানে চালখোলা থেকে 10 কিলোমিটারের যে বীজটা, ওখানে যাবেন? যাচ্ছেন নাকি? কত ভাড়া নেবেন আমার? শেয়ারে যাওয়া যাবে, রিজার্ভ করে যেতে হবে। আমি একাই আছি তো, রিজার্ভে মনে হয় কত টাকা লাগবে? 200 টাকা। তাহলে আমি অত টাকা দিতে পারবো না। আমি বলি এমনি মনে হয় যায়, ওই জন্য আমি আপনাকে দাঁড়ালাম। আপনি রোডে চলে যান। রোড থেকে পাওয়া যাবে? আচ্ছা বেশ। বলছি রোডটা দাদা, রোডটা কোন দিকে যাবো? আমি মানে এসেছি, আমি চালখোলায় যাব এখন। হ্যাঁ, ওই যে ল্যাম্প পোস্ট দেখা আছে না, হ্যাঁ, ল্যাম্প পোস্ট দিয়ে ঢাল রাস্তা আছে, সোজা চলে যাবে। এইদিকে যাওয়া যাবে না, রাস্তা নাই? এদিকে সব হোটেলের ভিতর দিকে যেতে দেবে না। ও ঠিক আছে। এই দাদা বলল শেয়ার টোটো এখানে পাওয়া যায় না, মানে রিজার্ভ করে যেতে হবে। আমি একাই গেলেও 200 টাকা লাগবে, তো দরকার নাই, আমি ওই শেয়ারের টোটো করে যাব। নিয়ে যদি টোটোওয়ালারা যাই তাহলে আমি শেয়ার করে চলে যাব। মন্দারমণি সমুদ্র সৈকত, এখানে একটা দোকান আছে, কিন্তু এখানে ভাত অর্ডার দিলে করে দেয়। দাদা আপনার বাড়ি কোথায়? চালখোলাতেই নাকি? ওইটার আসল নাম কি চালখোলা না চালখেলা? চালখোলা। আমি এই যে মাঝের যে বীজটা এটাতে ঘুরলাম, তা বলি শেষ বীজটা ঘুরে আসি একটু, আবার কবে আসবো না আসবো। আর এই যে এখানে হোটেলগুলো কিন্তু বাম্পার লাগছে দেখতে, দীঘার থেকে অনেক সুন্দর পয়েন্ট এখানে। আর এখানের হোটেলে, সব হোটেলেই সুইমিং পুল আছে। আমার ফোন নাম্বার দিয়ে দাও। দিয়ে দেবো, ওখানে নেমে আপনার প্রসেসটা জেনে নেবেন। আপনার ফোন নম্বরটা আপনি নিজেই মুখে বলবেন। আমি চালখোলা থেকে সমুদ্র বিচ এসেছিলাম মিডিয়ার। এখানে আমি প্রথমে যখন জানতাম তখন জানলাম যে হয়তো 2টো পয়েন্ট আছে। এখানে আমাকে দ্বিতীয় পয়েন্টে একজন নামিয়ে দিয়েছিল। ওখানে এখানে এসে আমি বুঝতে পারলাম না, সমুদ্র বিচ 3খানা আছে, 1, 2, 3টে। আমি 2 নম্বর বিচে নেমেছিলাম। এবার 3 নম্বর বিচে আমি যাচ্ছি শেষ মাথাতে, ওখান থেকে আবার ব্যাক করে তখন চালখোলা আবার যাব। এখানে এসেই জানতে পারলাম সমুদ্র যে বিচ 3খানা। আর এখানের হোটেলগুলো সবই একবারে মানে ফুলের গাছ দিয়ে সাজিয়ে গুজিয়ে এমনভাবে মানে পরিবেশ করে রেখেছে, থাকার মতো হোটেল প্রত্যেক হোটেলেই। আমি সমুদ্র সৈকতের শেষ যে বিচ মন্দারমণি, সেখানে আমি এখন যাচ্ছি। দাদা অটো চালাই, এই অটো দাদা আমাকে নিয়ে এলো। আমি 3 নম্বর বিচ মানে শেষ পয়েন্টে আমি এখন এসেছি। আর এই যে এই দাদার নম্বর আমার স্ক্রিনে দেওয়া থাকলো। দাদা আপনার নাম কি? নরেন্দ্র মণ্ডল। আপনি চালখোলা থেকে মানে এই সমুদ্র বিচে আপনি গাড়ি চালান। তা আপনার নম্বরটা মুখে বলে দেন একবার। 7384652185। হ্যাঁ, আপনাকে চালখোলার আশেপাশে থাকলে আপনাকে ডাকলে আপনি যাবেন। হ্যাঁ বেশ, ঠিক আছে, আপনি যান তাহলে দাদা ভাই। আমি আবার একটু ঘুরে ফিরে দেখি। আর সমুদ্রটা কোন দিকে গেলে দেখতে পাবো আমি? এখানে গেলে মোহনা পাবে, এদিকে গেলে সমুদ্র পাবে। আচ্ছা, আর এটা ওভারব্রিজ? এটা সমুদ্র করে মানে চলে গেছে।
এই সমুদ্র এই ব্রিজটা ওইটা পেয়ে গেলে তাজপুর। তাজপুর, মানে এই সমুদ্রের উপরে দিয়ে ব্রিজটা গিয়েছে আর কি তাজপুর নাকি? হ্যাঁ, বেশ বেশি গেলে একদম নদী পাবেন, মোহনার মুখ পাবেন। মোহনার মুখ এইটা, হ্যাঁ হ্যাঁ এটা শেষ? হ্যাঁ, দেখি। মাথায় শেষ। মন্দারমণি শেষ, ঠিক আছে বেশ, আমি একবার দেখি। মন্দারমণি বিচ, এটা শেষের বিচ। প্রথমে একজন বলছিল দুটো বিচ আছে, আর আমি এসে এখানে বুঝলাম যে এখানে 3খানা বিচ আছে। সমুদ্রের যে বিচ, এটা লাস্টের বিচ। আমি প্রথমের বিচ এখনও যাইনি, প্রথমের বিচটা একটু কাছে, ওই জন্য আমাকে বললো 18 কিলোমিটার যে বিচটা আছে সেটাতে আপনাকে নিয়ে যাচ্ছি, 10 টাকা ভাড়া বেশি দিবেন। তা আমি দূরেটা আগে এসেছিলাম, ওখানে নেমে বুঝলাম যে ওটা 3 নম্বর নয়, ওটা 2 নম্বর। তা আমি এলাম যখন, তো 3 নম্বর বিচটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে এই সরু রাস্তা করে যেতে হবে, এটা 3 নম্বর বিচ। 3 নম্বর বিচের যে হোটেলগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তিন নম্বর বিচের রাস্তাটা দেখুন, সরু রাস্তা। এই রাস্তাটা দেখেই বুঝতে পারবেন যে আপনাকে অটো বা টোটোওয়ালারা কোথায় ছেড়ে দিলে। এটা শেষের বিচ, সমুদ্র সৈকত। আমি স্কিপ করে করে দেখাচ্ছি, ছোট ছোট পয়েন্ট কেটে কেটে। এই যে মন্দারমণি সমুদ্র 3 নম্বর বিচ, এই হোটেলটা আছে। এই হোটেলটা দেখেই বুঝতে পারবেন যে 3 নম্বরে আপনি এসেছেন। মন্দারমণি, এটা সমুদ্রের 3 নম্বর বিচ। আর এই ছোট্ট রাস্তা ধরে আপনাদেরকে রোড থেকে আসতে হবে। এইটাই হচ্ছে মন্দারমণির, মানে চালখোলা থেকে শেষের বিচ। আর এখানে একটা বড় হোটেল আছে, এই হোটেলটা দেখেই বুঝবেন যে এটা সমুদ্র সৈকতে শেষ নম্বর বিচে, মানে চালখোলা থেকে 18 কিলোমিটার দূরে এটা শেষের বিচ। সমুদ্র আর সমুদ্র। এই যে ভাই, এটাই হচ্ছে মন্দারমণি শেষের বিচের পয়েন্ট। এটা এখানে দোকান টোকান কিছু নাই, তবে এখানে একটা হোটেল আছে, এই হোটেল আপনারা বুকিং করতে পারেন। এটা সমুদ্র বিচের শেষ পয়েন্ট। আর এই বাড়িটা দেখেই ভাববেন, মনে করবেন যে হ্যাঁ আমি শেষের বিচে চলে এসেছি। হ্যাঁ ভিডিও। কোথায় বাড়ি ভাই? কিলখানা। আর জেলা কি জেলা? গার্ডেন রিচ। গার্ডেন রিচ, বেশ ভালো। ঠিক আছে, আমি বীরভূম থেকে ব্লগিং করো? ব্লগিং করি হালকা ফুলকা। ইউটিউবে ছাড়ো? হ্যাঁ ইউটিউবে ছাড়ি। চ্যানেলের নাম? MD আরশাদ আলী R3C সার্চ করবে, তোমাকে 5 দিন পরেই পেয়ে যাবে ইউটিউবে। MD আরশাদ আলী R3C। এই বাড়িটা দেখা মানেই আপনি ভাববেন যে আমি মন্দারমণি শেষ বিচে আমি চলে এসেছি। আর শেষ বিচে কাছাকাছি আপনার অত পানি না, এখানে দোকানপাট কিছু নাই, ওই জন্যেই সবাই এখানে আসে না। তবে এটা 3 নম্বর পয়েন্ট, এটা সব থেকে দূরে। এখানে একটা বড় ব্রিজ আছে, ব্রিজটা আপনাদেরকে আমি দেখাবো, একটু পরেই দেখাবো। বন্ধুরা এই যে মন্দারমণি, এটা ওভার ব্রিজ। এই ব্রিজটা অনেক বড়, আর অনেক মাছ ধরা নৌকা এখানে দেখতে পাবেন। রোদ
আমি এই মন্দারমণি ওভারব্রিজের কাছে আছি। বিশাল বড় ব্রিজ। এই মন্দারমণি ব্রিজটা ওই মাথা থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে ওই মাথায়। এটা দেখতে সবাই আসে না, কিন্তু এখানে দেখতে ভালো একটা পয়েন্ট পাওয়া যায়, ওই জন্যই আমি এলাম এই লম্বা ওভারব্রিজটা। মাছ ধরার নৌকা ওই পাড়ে কত 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 নৌকা আছে। আর এই যে একটা নৌকাতে এরা মাছ ধরেছে, মাছ জাল থেকে বার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি অত দূরে যাব না, রোদ খুব। আমার উদ্দেশ্য এই মন্দারমণি এই ব্রিজটা দেখানোর। ছোট ছোট ভাইরা আমার এই সমুদ্র, মন্দারমণি সমুদ্রের কাছাকাছি ছিপে করেও মাছ ধরছে দাদারা। ছিপে মাছ পাওয়া যাচ্ছে দাদা? পাওয়া যায়? এক একটা পাওয়া যায়। এই সমুদ্রটা ওই জায়গাতে মেল হয়েছে নাকি? সমুদ্র থেকে এটা কত দূরে গেছে? গ্রামের ভিতরে চলে গেছে। এই গ্রামটা কি গ্রাম সামনের? আচ্ছা, এখানে দেখছি জেলে ভাইরা অনেক নৌকা দিয়েও হয়তো মাছ ধরে। বড় বড় নৌকা ওই পাড়ে আছে। শুরু হয়েছে ওভারব্রিজটা। আর এই যে আমি কত দূরে এই ওভারব্রিজটা, বিশাল লম্বা চওড়া একটা ব্রিজ। এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই গাছগুলোর পেছনে, ওইটাই হচ্ছে শেষ নম্বর ব্রিজ। এইখানে আসার কারণ এই ব্রিজের শেষে একটা বড় ওভারব্রিজ, লরি ট্রাক সবই যায়। আর ব্রিজটা ছোটোখাটো ব্রিজ নয়, মন্দারমণি ব্রিজ। এটা বিশাল বড় ব্রিজ। আমি ওপরে যাই, নিয়ে আবার আমি ভিডিও বানাবো, ওপরটাও দেখাবো। এই মন্দারমণি ব্রিজটা দেখানোর উদ্দেশ্যেই আমি এত দূর এলাম। বিশাল লম্বা চওড়া ব্রিজ। আমি উপরটা গিয়ে আপনাদেরকে দেখাই উপরটা কেমন ব্রিজের। এইখান দিয়েই উঠে যাব। উঠে গিয়েছি। এই যে বিশাল বড় ব্রিজ। চারিধারে দেখুন, আর রোদ খুব। আমি এই মন্দারমণি ব্রিজটা দেখানোর জন্যই আমি এলাম। এই সাইড দিয়েও মানুষ পারাপার হয়, আর ওইটুকু থেকে ওই দিক দেখা যায় না। আমি ওইটুকু গিয়েও দেখাই ব্রিজের শেষ মাথাটা দেখা যায় কিনা। এইটুকু একটু উঁচু। আর ওই যে আমি নিচে, এতক্ষণ নিচে ছিলাম ওইদিকে। আর এই যে ব্রিজ, আমি ওই বুকটা উঁচু লাগছে, ওই দিকটা দেখা যাচ্ছে না। ওইখানে গিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি শর্ট করে দেখাচ্ছি। দেখুন আমি উঁচুতে উঠলাম বলেই তাও মনে হয় ওই শেষ মাথা, ব্রিজের শেষ মাথা দেখা যায় না। তা আমি যতটুকু পারলাম চেষ্টা করে ওই শেষ মাথা অবধি দেখাবার, কিন্তু তাও হচ্ছে না। আমাকে অনেক দূর যেতে হবে, ওই শেষ মাথা অবধি যেতে হবে। অত দূর গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি আর অত দূর যাব না। এই যে এই মাথার শেষ, আর ব্রিজের ওই মাথাটা এখনও দেখা যাচ্ছে না, আরও নিচু। আমাকে ওই মাথাটা দেখাতে গেলে অনেক দূর হাঁটতে হবে, আর প্রচণ্ড রোদ, বুঝতেই পারছেন। আমি এত রোদে আর হাঁটতে পারছি না, মাথা দপদপ করছে। তা নিচে থেকে দেখালাম
অনুমানে বুঝে নেবেন যে এই ব্রিজটা কত বড় ব্রিজ। এই মন্দারমণি ব্রিজ এটা নতুনই হয়েছে, বিশাল লম্বা চওড়া ব্রিজ। মন্দারমণি সমুদ্র বিচের যে 1 নম্বর ব্রিজটা সেইটা আমি এখন দেখাতে চলেছি। এখানে টোটো বা অটো ভাড়া করে নিয়ে সেই জায়গাতে যাব। সেই জায়গাতে শুনছি নাকি অনেক রেস্টুরেন্ট আছে, বাজার আছে, আর ওখানে খাস করে একটা হিন্দুদের মনসা মন্দির আছে। তা ওটাকে ভিতরে না ঢুকলেও বাহির থেকে আমি দেখাবার চেষ্টা করব। তো এখানে আমি ভিডিওটা কাটছি, আমি অটোতে চেপে আবার ভিডিও বানাবো। এটা ব্রিজ থেকে দেখুন অনেক সাইনবোর্ড দেওয়া আছে। এগুলো খাস করে হোটেলের সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে, অথচ সাইনবোর্ডের সাথে সাথে ওই হোটেলের নম্বরগুলোও আছে। আপনাদের যদি প্রয়োজন হয়, ওরা কষ্ট করে এখানে সাইনবোর্ডগুলো বেঁধেছে, আমি নাই একটু কষ্ট করে সাইনবোর্ডগুলো ক্যামেরাতে তুলে ধরলাম। সব সাইনবোর্ড দেওয়া আছে হোটেলের। আমি লেখাটা দেখলাম, আমি অত কিলোমিটার বুঝি না, আপনারা বুঝে নেবেন। আর এই যে সাইনবোর্ডগুলো ওরা কষ্ট করে টাঙিয়েছে, আমি না একটু কষ্ট করে দেখালাম। আর ওই যে ব্রিজটা পেছন করে আমি সামনের দিকে এখন আগাচ্ছি। মন্দারমণি সমুদ্র 1 নম্বর বিচে আমি যাব, যেটা চালখোলা থেকে 10 কিলোমিটার। না, আমাকে ওইখানে ছেড়েছিল এক অটোওয়ালা। যাই হোক, আমি এখন হাঁটতে হাঁটতে যাই, যত দূর আগাতে পারা যায়। মন্দারমণি সমুদ্র বিচে এই একটা ঘর আছে, লেখা আছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। লোক আছে বলে তো মনে হয় না, তবে সরকার বানিয়েছে এটা। সমুদ্র বিচের শেষের যে পয়েন্ট, ওখানে এলেও এইটা দেখতে পাবেন। হ্যাঁ, এইগুলো সব মাছের হ্যাচারি নাকি দাদা? হ্যাঁ, চিংড়ি মাছের চাষ, তাই তুমি হ্যাচারি। আমি সমুদ্র মন্দারমণি শেষ বিচে গিয়েছিলাম, ওখান থেকে এক দাদাকে পেলাম টোটো, আমি এই ছবি নিলাম। তো সাইডে হ্যাঁ হ্যাঁ, তো ওই ভাইটা বললো যে আমি যাবো না, এখন খাওয়া দাওয়া করবো। তা আমি বললাম তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, বললে আমি যাবো না, যতটুকু যাবে ততটুকু নিয়ে চলো। ঠিক আছে, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, চল। তুই চাপলাম। 2 নম্বর ব্রিজটা ঘুরে দেখে এলাম, 3 নম্বরে গিয়েছিলাম। এখন আবার এবারে 1 নম্বরটা দেখব, দেখে তখন আবার চালখোলা যাব। হ্যাঁ, মন্দারমণি সমুদ্র বিচ 3খানা, তার ভিতরে এটা হচ্ছে 1 নম্বর মন্দারমণি বিচ সমুদ্র সৈকত 1 নম্বর। এখানে হোটেল আছে। 1 নম্বরটা জানতে পারেন আপনি সেভাবে, এটা মনসা দেবের মন্দির আছে। আর এই একটা মন্দির, আর এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। মন্দারমণি টোটাল 3খানা বিচ আছে, 3খানার ভিতরে এটা 1 নম্বর।
এখানে অনেক হোটেল আছে, অনেক দোকান আছে। মনসা দেবী মন্দিরের পাশেই। ডানের যে দোকানটি, এটাতে কাজু আর কিশমিশ বাদামের দোকান। এখানে এক একটা চিলমিলের প্যাকেটে মনে হচ্ছে 2 কিলো 2.5 কিলো করে কাজু বা বাদাম ভরা আছে। আর এটা হলো মন্দারমণি 1 নম্বর বীচ। এখানে আপনি অনেক দোকান পেয়ে যাবে, হরেক রকম মালের দোকান আছে। আর মন্দারমণিতে অন্য কোনো বিচে এত দোকান নাই। এটা 1 নম্বর মনসা দেবীর মন্দিরের পাশের এই দোকানগুলো। আর রাস্তার ডান সাইডে এই দোকানগুলো অনেক আছে, সমুদ্র ঘাটের আগেই। দাদা, এটা আপনার চশমার দোকান? আপনি দোকান কতদিন থেকে করছেন? বছর 6 থেকে। আপনার নাম কি? আচ্ছা, ভালো আছেন তো? বুঝি এই চশমাগুলো মানে সব থেকে কমের যে চশমা, সেগুলো কত কম দামের ভিতরে? বাচ্চাদের আছে 50 টাকা। 50 টাকা। আর বড়দের? বড়দের আছে 120, তারপরে আছে 180, 200। আচ্ছা, এটা মন্দারমণি, এটা 1 নম্বর বীচ তো নাকি? 1 নম্বর। হ্যাঁ, মন্দারমণি এটা 1 নম্বর বীচই বলে। 1 নম্বর। আর ওইদিকে আছে একটা 2 নম্বর, ওটা একটু দূরে। হ্যাঁ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এমডি আরশাদ আলী। তোমার কি দোকান ভাই? এইগুলো দোকান? তুমি এই দোকানে থাকো? আচ্ছা, এই ক্যাবগুলো কেমন দামে বিক্রি হয়? এই ক্যাবগুলো, এই যে এটা ট্যুরিস্ট ক্যাব তো, এটা একই দাম নাকি? আর ওই লেডিজ যেগুলো, লেডিজ যে ক্যাবগুলো? হ্যাঁ, 108 টাকা। 160। তোমার নাম কি ভাই? গোপাল। হ্যাঁ, তুমি পড়াশোনা করছো না শুধুই এই ব্যবসায়ী করছো? হ্যাঁ, তা তো জানি। এখন গরমের ছুটি পড়েছে, দীঘাতে অনেক ভিড়, এখানে অনেক ভিড়। আমার এমডি আরশাদ আলী, R3C। এমডি আরশাদ আলী R3C। কিছুদিন পরে তুমি দেখতে পাবে ইউটিউবে। অনেক বড় বড় দোকান আছে এখানে। ভিতরে অনেক দোকান। এখানে নেকলেস বালা। এখানে অনেক দোকান আছে, জামা প্যান্ট। মন্দারমণি সমুদ্র সৈকত 1 নম্বর বীচ। এগুলোর ভিতরে সব রেস্টুরেন্ট খাবার। এখানে একটা ভালো দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছ, শ্রীফল, কিশমিশ সবই পাওয়া যায় শুকনো। সমুদ্র সৈকতে, সমুদ্রের কাছাকাছি একটা এই বল ভাত তো এখন খাইনি, আমি খেলাম একটু আগে। আপনার হোটেল আছে নাকি এখানে? এটাই হোটেল আপনাদের? মানে সবজি ভাত কত লাগে? 70 টাকা টুরিস্টদের জন্য। বেশ, সব মানে একই রেট। আচ্ছা, ঠিক আছে, যদি পরে খাচ্ছি তো খাচ্ছি। এটা হোটেল আপনার? হ্যাঁ, আপনার নাম কি দাদা? সীমান্ত। আপনার হোটেলের ফোন নম্বর দেওয়া যাবে? বলুন। 7029162779। 7029162779। আর সমুদ্র ঘাটের কাছাকাছি এই দাদার হোটেল। সমুদ্রতে গোসল করে বা চান করেই আপনি হোটেলে ভাত খেতে পারেন। 70 টাকা ভাতের বিল, সবজি ভাত। আর কেউ যদি হাওড়া থেকে ভাবেন মন্দারমণি একদিনেই ঘুরে আসবো, তো রাতের বেলাতে
হাওড়া থেকে বাস ধরে নেন। সকালবেলাতে মন্দারমণি 1 নম্বর সমুদ্র ঘাটের কাছে নেমে পড়ুন। 1 নম্বর সমুদ্র ঘাট দেখার পরে 2 নম্বর দেখুন। আর 3 নম্বর ঘাটটা সবাই যায় না, যদি যান তো দেখে আসবেন, ওখানে একটা বড় লং ওভারব্রিজ আছে। দেখুন কেমন ঢেউয়ের ঢলাঢলি, ঢেউ মনে হচ্ছে আমাদেরকে ধেয়ে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কেমন ঢেউয়ের ছড়াছড়ি, না এলে বুঝতে পারবেন না, এসে দেখুন একবার কেমন সৈকত সমুদ্র 1 নম্বর বিচ। আমি একবার নেমেছিলাম সমুদ্র সৈকত বিচে, এখন আমি আর নামছি না। মেয়েরা নামছে, দেখুন মেয়েরা কেমন হাতে চলে নেমে যাচ্ছে। আর ওই যে দেখুন সমুদ্রের কেমন ঢেউ, কেমনভাবে ঢেউ আসছে, আর এখানে হাওয়া লাগছে। আর এই যে পুরোটাই দেখতে পাচ্ছেন কেমন মন্দারমণিতে কোথাও মানে সমুদ্রের ধারে ঢালাইয়ের কোনো এরা নাই, এটাই বুঝতে পারবেন যে এটা মন্দারমণি। আর দীঘাতে প্রত্যেক জায়গাতেই মানে একবারে শেষ থেকে এই মাথা থেকে ও মাথা গোটাটাই ঘেরা আছে ঢালাই করে। এটাই তফাৎ এই মন্দারমণির আর দীঘা। এই মন্দারমণির 3টা বিচ আছে, 3টা বিচের একটা বিচে কোনো জায়গাতে ঘেরা নাই, ঘেরা দেওয়া নাই। মানে এই বালির উপরেই যেমন পানি কমে যায় তেমনি আস্তে আস্তে বালি দেখা যায়, আবার পানি বেড়ে গেলে এই যে বালিগুলো ভিজাই আছে, এখনো এই বালিগুলো ভিজা আছে, মানে হয়তো পানি বেড়েছিল এখন আস্তে আস্তে কমেছে, বা হয়তো আস্তে আস্তে দেখুন দেখুন আস্তে আস্তে কেমন আসছে, আস্তে আস্তে পানিগুলো আসছে, মানে এগুলো ভিজে আছে, মানে এই উপর দিকে উঠে যায় মনে হয়। আর দেখুন কেমন সব ওইদিকে যাচ্ছে, দেখুন যাচ্ছে কেমন দেখুন। মন্দারমণি আসুন, দেখুন, ঘুরুন। সমুদ্র ঢেউ কেমন ভাবে ধেয়ে আসছে, জ্যাকেট পরে দিয়েছে যেমন না ডুবে যায়, দূরে চলে গেলে ঢেউয়ের সঙ্গে সঙ্গে আবার ধারে চলে আসবে। এই মন্দারমণি 1 নম্বর এই বীজটাই সব থেকে মানুষদের কাছে জনপ্রিয়, ওই জন্যে এখানে একটু ভিড় ভাট্টা বেশি হয়। আর এর সামনে দেখতে পাচ্ছেন বাঁশের কাঠের উপরে খড় বা তেরপল দিয়ে হোটেল বানিয়েছে। নিচে তলায় বা ওই হোটেলের নিচে দিকে পানি বইবে, আর ওই হোটেলের উপরতলাতে বসে বসে নাস্তা করবেন বা ভাত খাবেন, কেমন লাগবে এসে একবার দেখুন। এই হোটেলগুলো মন্দারমণি 1 নম্বর বিচে পাবেন। মন্দারমণি 1 নম্বর বিচ। আর খাস করে মেয়েরা কেমন দেখুন, এক গলা পানিতে যাচ্ছে, নিয়ে চান করছে। ডান দিকেও যত দেখবেন সমুদ্র আর সমুদ্র, এর বাম দিকে দেখেন সমুদ্র আর সমুদ্র। আমি কত দেখাবো ক্যামেরাতে, দেখিয়ে শেষ করতে পারবো না। মোটামুটি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। সমুদ্রর ডান দিকে অনেক হোটেল আছে, আর এই যে বাম দিকেও বাঁশের কাঠ দিয়ে অনেক হোটেল আছে। ওই দেখুন সামনে ধারেই আমার এই পানি আসছে কাছাকাছি। এইখানেই টুরিস্টের ঢলাঢলি একটু বেশি। বারে বারে বলা হচ্ছে আপনারা কাছাকাছি থেকে স্নান করুন, এখন জোয়ার চলছে, কাছাকাছি থেকে স্নান করুন, জলে টান আছে, বারে বারে কাছাকাছি থেকে স্নান করুন। সমুদ্র সৈকত মন্দারমণি 1 নম্বর বিচ।
মন্দারমণিতে যে এই কাঠের হোটেল, কাঠ দিয়ে বাঁশ দিয়ে যে হোটেল, সেই হোটেল আপনি দীঘাতে পাবেন না। আর মন্দারমণিতে অন্য বিচে পাবেন না, এই 1 নম্বর বিচে এসেই পাবেন। এটাই মানে পরিচয় যে 1 নম্বর মন্দারমণি 1 নম্বর বিচে এই কাঠ দিয়ে বাঁশ দিয়ে আপনার হোটেল বানানো আছে। একবার ভাবুন তো, নিচে দিয়ে পানি বইবে আর ওখানে আপনি উপরে বসে বসে আপনি খাবেন। মন্দারমণি বিচ আর বারবার অ্যালাউন্স করছে এখন জোয়ার খুব বেশি, ঢেউটা খুব বেশি চলছে, ওই জন্যে অ্যালাউন্স করলে, এখনই অ্যালাউন্স করলে যে বেশি দূরে যাবেন না, সমুদ্রতে টেনে নিতে পারে। এখনই অ্যালাউন্স করলে, অ্যালাউন্সটা হয়তো এই ভিডিওতে আপনারা হয়তো শুনতে পেলেন কি জানি না, তবে আমি শুনতে পেলাম এখানে অ্যালাউন্স করলে এখনই। আমি মন্দারমণি সমুদ্র 1 নম্বর বিচ থেকে আমি এখন দীঘা যাওয়ার পথে। আমি এখন দীঘা যাব। আরেকবার শেষবারের মতো মন্দারমণি 1 নম্বর বিচ, কাঠের হোটেলগুলো দেখাচ্ছি ডান সাইডে। আর এই যে সমুদ্র, ডান দিকে সমুদ্রের শেষ নাই, এই যে। আর এখন এই সমুদ্রতে এখন প্রচুর ঢেউ, উথাল পাথাল ঢেউ। আর একটু আগেই অ্যানাউন্স করলে মাইক দিয়ে যে দূরে কেউ যাবেন না, কাছাকাছি থাকুন, কাছাকাছি থেকে সমুদ্রে চান করার বা গোসল করার মজা নিন, তাই বললো। যাই হোক, আমি সমুদ্র দেখে এবার আমি বাড়ি দিকে এই যে সিঁড়ি দিয়ে আমি এখন দীঘার উদ্দেশ্যে চললাম। এই যে জুসের দোকান।